ধর্মতলায় ধুন্ধুমার, জামিন পেলেন নওশাদ সিদ্দিকী সহ ৮৪ জন আইএসএফ কর্মী। গতকাল আপনারা জানেন যে সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে আইএসএফ এর বিক্ষোভ এবং তাকে কেন্দ্র করে ধর্মতলায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। ৯৫ জনকে গ্রেফতার করা হয়। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ ৯৫ জনকে, এদের মধ্যে ৮৪ জনকে জামিন দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বাকি ১১ জনের শুনানি এখনো পর্যন্ত চলছে। আপনারা জানেন যে সরকারি কর্মীকে কাজে বাধা, সরকারি সম্পত্তি ভাঙচুরের মতন জামিন অযোগ্য ধারা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল। তারপর আদালতে তোলা হলে ব্যাংশাল কোর্ট ৮৪ জনকে জামিন দিয়ে দিয়েছেন। শুনলেন তো আপনারা, ভিডিওটা দেখলেন তো। হ্যাঁ, আমি এখন যেটা আপনাদের বলবো সেটা শুধু একটা খবর নয়, এটা আজকের দিনে বাংলার রাজনীতির সবচেয়ে বড় একটা ঘটনা। ঠিক গতকাল কলকাতার ধর্মতলায় বিক্ষোভ থেকে গ্রেফতার হয়েছিল পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, আর তার সঙ্গে ধরা পড়েছিলেন আরও ৮৪ জন কর্মী। তারপর থেকে রাজ্য জুড়ে একটাই প্রশ্ন, জামিন হলো তো নাকি এখনও সবাই জেলে? আজ আদালত সেই উত্তর দিয়েছে। ব্যাংশাল কোর্টে পীরজাদা নওশাদ সিদ্দিকী সহ মোট ৮৪ জন কর্মী জামিন পেয়েছেন। আর এই জামিন হয়েছে মাত্র ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে। এই ৫০০ টাকা নিয়ে অনেকে হয়তো হাসি ঠাট্টা করবেন, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে গভীর অর্থ। এটা আসলে প্রতীকী একটা বার্তা, তুমি আপাতত মুক্ত, কিন্তু আইন মানার দায় তোমার নিজের। হাজিরা না দিলে, শর্ত ভাঙলে এই জামিন ভাঙবে। অর্থাৎ এই ৫০০ টাকাটা হচ্ছে কোর্টের একটা নিয়ম। গতকাল যাদের হাত কড়া পরিয়ে আদালতে তোলা হয়েছিল এবং নওশাদ সিদ্দিকীর সাথে আরও ৮৪ জনকে, আজ তারা একসঙ্গে মুক্তি পেলেন। এটাই বাংলার রাজনীতির একটা নাটক। গ্রেফতার হলো, তারপর জামিন এলো, আর এর মাঝেই তৈরি হলো নতুন আগুন, নতুন বিতর্ক, নতুন প্রশ্ন। নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে নওশাদ সিদ্দিকীকে বার করা হচ্ছে। দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু বেরোচ্ছেন। এই মুহূর্তে নওশাদ সিদ্দিকীকে বার করা হচ্ছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে এই মুহূর্তে জোড়াসাঁকো থানা থেকে বের করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এইভাবে। কি বলবেন? লড়াই চলবে, বিজেপির বিরুদ্ধে লড়াই। তৃণমূলে বন্ধুরা, সব তো দেখলেন তো, সব শুনলেন তো, এটাই আসল সত্য। ব্যাংশাল কোর্ট থেকে আজ পীরজাদা নওশাদ সিদ্দিকী এবং আরও ৮৪ জন মিলে মোট ৬৫ জন জামিন পেলেন। পুলিশ যতই চেষ্টা করুক, যতই অভিযোগ চাপাক, শেষমেশ আদালতে সেই অভিযোগ প্রমাণ করতে পারল না। কোর্ট থেকে বেরিয়ে নওশাদ সিদ্দিকী স্পষ্ট জানিয়ে দিলেন, এই লড়াই থামবে না, এই প্রতিবাদ চলবে। উনি সরাসরি প্রশ্ন তুললেন, ওয়াকফের জমি মুসলিম সমাজ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এ নিয়ে একটাও কথা বলছে না? কেন এই নীরবতা? এটা শুধু মুসলিম সমাজের লড়াই নয়, এটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো প্রতিটি মানুষের লড়াই। এখন আপনারা একটু ভাবুন, একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে গ্রেফতার করা হলো, একজন এমএলএকে গ্রেফতার করা হলো, হেফাজতে নিয়ে রক্তাক্ত করা হলো, তবুও তিনি মাথা নত করলেন না। আজও দাঁড়িয়ে ঘোষণা করলেন, আমি লড়বো, আমি প্রতিবাদ করব। এটা শুধু একজন মানুষের কথা নয়, এটাই তো আমাদের সবার কণ্ঠস্বর। বন্ধুরা, এই জামিন শুধু আইনের লড়াই নয়, এটা ন্যায়ের লড়াই, মানুষের লড়াই, গণতন্ত্রের লড়াই। আজ আদালতের এই রায় প্রমাণ করে দিল, সত্যকে চেপে রাখা যায় না, ভয় দেখিয়ে দমন করা যায় না। তাই আমার শেষ কথা, লড়াই চলবে, প্রতিবাদ জ্বলবে। তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নওশাদ সিদ্দিকীর জামিনের খবর পেয়ে আপনারা কেমন অনুভব, কেমন ফিল নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।